বাপেরও লজ্জা নাই, সন্তানেরও লজ্জা নাই। বাপ বেটা একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়, বাপ বেটা একসাথে বসে বসে মাদক দ্রব্য সেবন করে। যুবক ছেলেরা এরা প্রকাশ্য মদ্যপান করে আর ওর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। না আছে লজ্জা, না আছে শরম। জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে, ওই খাবারটা আজকে দুনিয়াতেই খেয়ে আপনি আপনার নিজের শরীরকে নষ্ট করে ফেলতেছেন। যে ব্যক্তি প্রকাশ্য মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। অনেক ইমাম সাহেবও আছে, লজ্জার বিষয়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে আর পানের সাথে সাথে জর্দা চিবায়। হারাম খাবারের সাথে জর্জরিত, যে হারাম খাদ্যগুলা সমাজের মানুষকে এমন খাবার তারা খাচ্ছে যে খাবারটা তাদের শরীরে না মোটা তাজা করে, সে যে খাবারটা তাদের শরীরে না পুষ্টি তার মানে সমৃদ্ধ করে। অথচ সমাজের মুসলিম দামধারী মানুষ তারা কিন্তু এগুলা অহরহ সেবন করে এবং নিজেদেরকে মুসলিম, নিজেদেরকে আল্লাহওয়ালা, নিজেদেরকে নবীওয়ালা দাবি করে। গতকাল আমি যেখানে থাকি ওখানে দেখলাম একজন মুরব্বীকে অনেকে হাজী সাহেব, হাজী সাহেব বলে ডাকতেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখলাম হাজী সাহেব, হাজী সাহেব বলে ডাকতেছে। তো হাজী সাহেব হজ করে এসেছে বলে তো হাজী সাহেব ডাকে নাকি? এলাকায় যদি কেউ হজ করে তার নাম হয়ে যায় আলহাজ হাজী সাহেব। তো সেই অনুপাতে তিনিও মনে হয় আলহাজ হাজী সাহেব। তো তিনি প্রাইভেট কারের ভিতরে বসে আছে আর হাতে সিগারেট, মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। ভালো করে বুঝেন, এটা হলো হাজী সাহেবের বর্তমান অবস্থা। এটা হলো হাজী সাহেবের বর্তমান অবস্থা। অনেক ইমাম সাহেবও আছে, লজ্জার বিষয়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে আর পানের সাথে সাথে জর্দা চিবায়। এখন বলেন তো এগুলা কি শরীর মোটা তাজা করে? এগুলা কি শরীরে পুষ্টি সমৃদ্ধ করে, নাকি এগুলার প্যাকেটের গায়ে লেখা থাকে এটা ক্ষতিকর? প্যাকেটের গায়ে লেখা থাকে না। অথচ সমাজের মানুষ এগুলার সাথে অহরহ সম্পৃক্ত। সমাজের মানুষ নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে, অথচ সমাজের মানুষ এগুলার সাথে জড়িত। আজকে জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে, ওই খাবারটা আজকে দুনিয়াতেই খেয়ে আপনি আপনার নিজের শরীরকে নষ্ট করে ফেলতেছেন। আপনি সেবন করে আপনার শরীরকে নষ্ট করে ফেলতেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার একটা পাপ হলো নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন জঘন্যতম পাপ, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। যে ব্যক্তি মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায়, যে ব্যক্তি প্রকাশ্য মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। তার মানে ইমাম সাহেবের যদি শরম থাকে, ইমাম সাহেবের যদি লজ্জা থাকে, আর মসজিদ কমিটি যদি শরম থাকে আর নিজেকে ইমানদার দাবি করে, তাহলে যারা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় এতে জানাজার নামাজে এরা অংশগ্রহণ করবে।